দিছে এমন কিছু আশা করছিলাম না। আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছে আমি বাসায়। তার কথা শুনা সে আমারে বলছে তোমার স্বামীরা তুমি ধরাইয়া দাও, এমন করো তেন করো। তার সব কথা শুনে আজকে আমি সব হারাইছি। আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালো রয়েছি। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না, কোনো কেউর কাছে আমি মুখ ধরতেও পারি না। আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না। আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না। আমি কত খারাপ হয়ে গেছি। তিনি যে মেয়েটার ছবিটা দেখতেছেন, তিনি লাইভে এসে জাতির কাছে কান্না করে বলতেছে তার বিএফ তাকে ছাইরা চলে গেছে। ওপিরে যদি আমি বিয়ার কথা কই, ওপি খালি আমার লগে ঝগড়া করে। এন্দা আমি আমার ঘরের ভিতরে আমি খাই না লই না দুম দইরা শুয়ে থাকি, বাচ্চা কাচ্চা ধরি না। এন্দা আমার জামাই আমার লগে ঝগড়া করে। তা আমি নি ফুরছি একটা মাঝখানে ফেরা বসছে সিফাত। আমি কইছি দেখো তুমি বিয়া করো আমারে, নাইলে গেলাম আমি আত্মহত্যা করুম। কারণ একটা ফেরা না আমার সহ্য হইতেছে না। তো আমি যেহেতু বাংলাদেশি কমিউনিটির একজন, ইতালির মুনফালকন শহরে একটি পরকীয়াকে কেন্দ্র করে পুরা ইতালি তোলপাড় সোজা কথা। ওই মহিলাটা করছে কি, এখন না পাইরা বাংলাদেশি কমিউনিটির কাছে বিচার চাইছে। তো আমি যেহেতু বাংলাদেশ